হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। আজকে আমরা একটা ক্যালকাটা, বর্ধমান, ত্রিপুরা এগুলো বাদ দিয়ে অন্য একটা ইউনিভার্সিটিতে 5 ইয়ার্স পিএলএলবি এবং 3 ইয়ার্স এলএলবি অ্যাডমিশনের কথা বলবো। সেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি, যেটা কল্যাণীতে অবস্থিত, নদিয়া জেলায়। তো তার 2026 এবং 2027 অ্যাডমিশন নিতে গেলে তোমাদের সমস্ত যা যা ডিটেলস জানা দরকার সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। তার মধ্যে যেমন থাকবে তোমাদের অ্যাডমিশন প্রসেস, কি কি অ্যাফিলিয়েটেড ল কলেজ আছে, একদম মিনিমাল ফিজে কিভাবে অ্যাডমিশন নিতে পারবে, বা যত রকমের ইনফরমেশন আছে সমস্ত জিনিস কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং ভিডিওর শেষে কিন্তু আমি তোমাদেরকে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও কথা বলবো, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করবে এবং সেখান থেকে আমাদের গাইডেন্স কিভাবে পাবে সেটাও আমি জানিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার ফার্স্টে আমরা দেখবো যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে, এই কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে বার কাউন্সিল অ্যাফিলিয়েটেড এবং হচ্ছে গিয়ে আমাদের ইউজিসি অ্যাফিলিয়েটেড। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো ল কলেজ আছে? কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 4টে ল কলেজ আছে। নাম্বার 1 ল কলেজ হচ্ছে এসকে আচারিয়া ইনস্টিটিউট অফ ল, মানে বা সেনাংশু কান্ত আচারিয়া ইনস্টিটিউট অফ ল। এটার লোকেশন কোথায়? এসকে আচারিয়া ইনস্টিটিউট অফ ল এর লোকেশন হচ্ছে গিয়ে তোমার ঘোষপাড়া, কল্যাণী, ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। 2 নাম্বার যে ল কলেজটা আমাদের আসবে সেটা হচ্ছে গিয়ে জিআর সেট কলেজ অফ ল। এই যে 2 নাম্বার ল কলেজ, এটা জিআর সেট কলেজ অফ ল। এটার লোকেশন কোথায়? উত্তর পাঁচপোতা, চাকদা, নদিয়া ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। 3 নাম্বার কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এবং বার কাউন্সিল অ্যাফিলিয়েটেড ল কলেজের নাম কি আসবে? বিমল চন্দ্র কলেজ অফ ল। এটার লোকেশন কোথায়? দোহালিয়া বাইপাস, কান্দিবালিয়া, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। 4 নাম্বার আমাদের যেটা আসবে যে কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ল কলেজ, সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল বারী ইনস্টিটিউট অফ জুডিশিয়াল সায়েন্স বা এমএবি ইনস্টিটিউট অফ জুডিশিয়াল সায়েন্স। এটার লোকেশন কোথায়? মানিকনগর, দমকল, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। তাহলে এই যে 4টে ল কলেজ আছে, এই 4টে ল কলেজ কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড আমরা দেখতে পেলাম। এবার নেক্সট আমরা কি দেখবো, যে এই যে 4টে ল কলেজ আছে বা এই যে 4টে ল কলেজ দেখলাম, তারা কি কি কোর্স অফার করে। তারা অফার করে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি কোর্স এবং 3 ইয়ার্স এলএলবি কোর্স কিন্তু তারা অফার করে। নেক্সট আমরা কি দেখবো, যে তুমি অ্যাডমিশন নিতে গেলে 5 ইয়ার্স বিএলএলবি হোক বা 3 ইয়ার্স এলএলবি হোক, তাহলে তোমাকে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ফার্স্টে আসবো, 5 ইয়ার্স বিএলএলবি যদি তুমি করতে চাও আমাদের কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এই 4টে ল কলেজ থেকে, তাহলে তোমাকে হচ্ছে গিয়ে 10+2 বা হচ্ছে তোমাকে হায়ার সেকেন্ডারি কিন্তু হচ্ছে গিয়ে পাস করতে হবে। হতে পারে সেটা ডব্লিউবি বোর্ড, হতে পারে সেটা সিবিএসসি বোর্ড, হতে পারে সেটা আইএসসি বোর্ড, হতে পারে সেটা মাদ্রাসা বোর্ড, হতে পারে সেটা ওপেন স্কুলিং। তাহলে 10+2 মাধ্যমিক প্লাস 2 মানে হচ্ছে গিয়ে তোমার উচ্চ মাধ্যমিক পাস করলে। এবার যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে তোমার কত পার্সেন্ট মার্কস দরকার হায়ার সেকেন্ডারিতে? 45% মার্কস থাকতে হবে। যদি তুমি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হও, তাহলে তোমার 40% মার্কস দরকার। আর যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু তোমার 42% মার্কস দরকার এই কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড 4টে ল কলেজ থেকে 5 ইয়ার্স বিএলএলবি করতে গেলে। নেক্সট আমরা চলে আসবো 3 ইয়ার্স এলএলবির ক্ষেত্রে। 3 ইয়ার্স এলএলবির ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এখন এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কথা বলা হচ্ছে, গ্র্যাজুয়েশন কমপ্লিটটা কিন্তু হচ্ছে গিয়ে হতে পারে তুমি অনার্স নিয়ে করেছো, হতে পারে তুমি মেজর নিয়ে করেছো, হতে পারে তুমি হচ্ছে গিয়ে 4 বছর অনার্স 3 বছরের মেজর, অথবা তুমি প্লেন গ্র্যাজুয়েশন করেছো। সেটা হতে পারে বিএ, বিকম, বিএসসি, এমবিবিএস, যাই হোক না কেন, যে কোনো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, যে কোনো কোর্সে, যে কোনো সাবজেক্টে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে তোমার 45% গ্র্যাজুয়েশনে থাকতে হবে। যদি তুমি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হও, তাহলে 40% মার্কস থাকতে হবে। যদি তুমি হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট হও, তাহলে তোমাকে কিন্তু 42% মার্কস লাস্ট কোয়ালিফাইং এক্সাম মানে গ্র্যাজুয়েশনে থাকতে হবে। এটা বুঝতে পারলাম। এবার নেক্সট আমরা যদি কথা বলি যে আপার এজ লিমিটের ব্যাপারে, আমরা যদি কথা বলি, দেখো আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী কিন্তু হচ্ছে এখন 5 ইয়ার্স বিএলএলবি করো বা 3 ইয়ার্স এলএলবি করো, যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো কলেজে কোনো কিন্তু আপার এজ লিমিট নেই। তো এটা আমরা মাথায় রাখলাম। তো আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এজ লিমিট দেখলাম। নেক্সট আমরা চলে আসবো অ্যাডমিশন প্রসেসের ব্যাপারে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে বা হচ্ছে গিয়ে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা হচ্ছে ফি স্ট্রাকচার, সমস্ত জিনিস আমি জানাবো, আরো অনেক ইনফরমেশন। টেন্টেটিভ ডেটস 2026 এর জন্য। অ্যাডমিশন প্রসেসের জন্য তোমাদেরকে কি করতে হবে? ফার্স্টে আসবে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো, ফার্স্টে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং অথবা হচ্ছে গিয়ে তুমি করতে পারো কোথায়? কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে তুমি অ্যাপ্লিকেশন প্রসেস দিলে একটা ন্যূনতম অ্যাপ্লিকেশন ফিস সেটা 500 থেকে 1000 অবধি যেতে পারে। তো এইটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন ফিস। সিলেকশন প্রসেস কি হবে? এই যে তুমি যদি 5 ইয়ার্স বিএলএলবির জন্য করো, তুমি হায়ার সেকেন্ডারি মার্কস দিয়ে করেছো। আর যদি হচ্ছে গিয়ে তোমার 3 ইয়ার্স এলএলবির জন্য তুমি অ্যাপ্লাই করবে, তাহলে তুমি গ্র্যাজুয়েশনের মার্কস দিয়ে অ্যাপ্লাই করবে। তোমার কিন্তু হচ্ছে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন হবে হায়ার সেকেন্ডারি মার্কসের উপরে বেস করে অথবা গ্র্যাজুয়েশনের মার্কসের উপরে বেস করে। নেক্সট যদি অ্যাডমিশন প্রসিজার দেখি, ওটা কিন্তু হচ্ছে গিয়ে একটা মেরিট লিস্ট আসবে। তো এইবার নেক্সট আমাদের একটা জিনিস দেখো, সেটা হচ্ছে টেন্টেটিভ ডেটস গুলো যদি দেখি 2026 এবং 2027 এর জন্য। দেখো, এক্সপেক্টেড যদি আমরা বলি 5 ইয়ার্স বিএলএলবির জন্য ফর্ম রিলিজ হবে হচ্ছে গিয়ে জুন
অথবা জুলাই মাসে, এটা মাথায় রাখবে। আর হচ্ছে 3 ইয়ার্সে হচ্ছে গিয়ে এলএলবি আছে, তার জন্য কিন্তু হচ্ছে গিয়ে ফর্ম বেরোবে তোমার আগস্ট অথবা হচ্ছে গিয়ে তোমার সেপ্টেম্বর মাসে। এইটা একটু দেখবে, টেন্টেটিভ ডেজ অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ হয়, এটা ইউনিভার্সিটির ওয়েবসাইটও বেরোবে এবং 4টে যে ল কলেজ আছে সেগুলোর ওয়েবসাইটও বেরোবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ধরে নাও হচ্ছে গিয়ে 5 ইয়ার্স বিএলএলবির জন্য তোমার লাস্ট ডেট থাকবে আমাদের, সেটা হচ্ছে জুলাই মাসের এন্ড অব্দি, মানে 31 জুলাই অব্দি ধরে নাও, টেন্টেটিভ বলছি। আর 3 ইয়ার্স এলএলবির জন্য তুমি ধরে নাও হচ্ছে গিয়ে কতদিন পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে গিয়ে 3 ইয়ার্স এলএলবির জন্য তুমি ধরে নাও 31 সেপ্টেম্বর অব্দি থাকার একটা লাস্ট ডেট থাকবে। নেক্সট হচ্ছে মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট এবং কাউন্সিলিং কিন্তু হচ্ছে গিয়ে 5 ইয়ার্স এর ক্ষেত্রে তোমার কিন্তু মেরিট লিস্ট ওই অগাস্ট মাসের মধ্যে এবং কাউন্সিলিং হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে। এবং 3 ইয়ার্স এর ক্ষেত্রে এটা মাথায় রাখবে, ওটা সেপ্টেম্বর অথবা কিন্তু হচ্ছে গিয়ে অক্টোবরের মধ্যে অ্যাডমিশন প্রসেস বা মেরিট লিস্ট বা কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যাডমিশনের পরে কমেন্সমেন্ট অফ ক্লাস, মোটামুটি অগাস্টের এন্ড অফ অগাস্টে তোমার 5 ইয়ার্স বিএলএলবি ক্লাস চালু হবে এবং হচ্ছে গিয়ে তুমি মোটামুটি ধরে নাও 3 ইয়ার্স এলএলবি ক্লাস কিন্তু হচ্ছে গিয়ে তোমার অক্টোবরের নাগাদ শুরু হবে। এবার চলে আসো ফি স্ট্রাকচার, খুব ভাইটাল একটা জিনিস। দেখো অ্যাডমিশন ফিস কিন্তু এখানে লাগবে, যেহেতু এটা আমাদের একটা প্রাইভেট কলেজ বলতে পারো অথবা গভর্নমেন্ট স্পন্সর প্রাইভেট কলেজ। কিভাবে দেখো, অ্যাডমিশন ফিসের ক্ষেত্রে তুমি ধরে নাও 10,000 মতো, কত বললাম 10,000 কিন্তু 3 ইয়ার্স এলএলবি তে অ্যাডমিশন নাও অথবা কিন্তু হচ্ছে গিয়ে তুমি 5 ইয়ার্স বিএলএলবি তে অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু তোমাকে 10,000 টাকা মতো কিন্তু অ্যাডমিশন ফিস লাগবে। এবার যদি বলি সেমিস্টার ফিস, সেমিস্টার ফিস এখানে কিন্তু 15,000 টাকা পার সেমিস্টার, মানে ইয়ারলি তোমাকে 30,000 টাকা পে করতে হবে। আর যদি পার সেমিস্টার 6 মান্থে একটা সেমিস্টার হয় 15,000 আর পার এনাম হচ্ছে 30K আর কি। তাইলে এবার যদি বলি অ্যাপ্রক্সিমেটলি টোটাল ফিস, দেখো দুটো টোটাল ফিস আসবে, একটা 5 ইয়ার্স বিএলএলবির ক্ষেত্রে আসবে। 5 ইয়ার্স বিএলএলবির ক্ষেত্রে তোমার টোটাল ফিস কত আসতে পারে, ধরো তোমার 15,000 করে যদি হয় 10টা সেমিস্টার, তাহলে হচ্ছে 1.5 লাখ, আরো ধরে নাও 10,000 আর কি, তুমি ধরে নাও হচ্ছে গিয়ে 1.6 লাখ, মানে তোমার 1,60,000 টাকা মতো কিন্তু হচ্ছে গিয়ে তোমার 5 ইয়ার্স বিএলএলবি কমপ্লিট করতে আসবে। এইবার ধরো খরচা হলো। এবার 3 ইয়ার্স এলএলবি ক্ষেত্রে যদি আমরা ফি স্ট্রাকচার দেখি, তাহলে হচ্ছে 15,000 ইন্টু 6টা সেমিস্টার, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 15,000 ইন্টু 6টা সেমিস্টার হলে 4 × 60 5 × 50 6 × 90 90,000, আর ধরে নাও 10,000 হচ্ছে গিয়ে তোমার কি 10,000 অ্যাডমিশন ফিস, তাহলে তোমার টোটাল ফিস আসলো কত, 1 লাখ রুপিস অনলি। এইটা হচ্ছে গিয়ে তোমার এই 4টে ল কলেজে ভীষণ মিনিমাল একটা ফিসে তুমি 5 ইয়ার্স বিএলএলবি এবং 3 ইয়ার্স এলএলবি করতে পারছো। নেক্সট হচ্ছে কাট অফ যদি দেখি, দেখো তুমি যদি হচ্ছে গিয়ে 60% মতো মার্কস তোমার লাস্ট কোয়ালিফিকেশন মানে 5 ইয়ার্স এর জন্য হায়ার সেকেন্ডারি পেয়ে থাকো, অথবা মিনিমাম যদি হচ্ছে গিয়ে 60% মার্কস তোমার এলএলবির ক্ষেত্রে থাকে, আই হোপ তোমার কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। এর উপরে থাকলে হ্যাঁ এলএলবির জন্য হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 60% মার্কস আর হায়ার সেকেন্ডারিতে 60% মার্কস 5 ইয়ার্স বিএলএলবির জন্য। মিনিমাম যদি এইটুখানিও মার্কস থাকে, হ্যাঁ বা এর আশেপাশেও যদি থাকে, এর থেকে বেশি থাকলে খুব ভালো। তো এইরকম একটা কিন্তু কাট অফ তোমাদের মোটামুটি প্রিভিয়াস ইয়ারও গেছে, এই ইয়ারগুলো তো যাবে, এক্সপেক্টেড কাট অফ এটাই। এবার যদি হোস্টেল ফ্যাসিলিটির কথা বলি, দেখো কোনো প্রাইভেট ল কলেজ কিন্তু বা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে না। তাহলে তোমাদের অ্যাকোমোডেশনের জন্য কি হবে, লোকালে তুমি পিজি পেয়ে যাবে মানে পেইং গেস্ট, অথবা তুমি কি পেয়ে যাবে মেস পেয়ে যাবে, অথবা তুমি কিন্তু লোকালে সেই শহরগুলোতে বা সেই টাউনগুলোতে যেখানে কলেজটা হচ্ছে লোকেট আছে সেখানে ফ্ল্যাট পেয়ে যাবে। তাই তুমি পিজি মেস অথবা কিন্তু ফ্ল্যাটের মধ্যে তুমি থেকে সেখানে পড়াশোনা করতে পারো একটা মিনিমাল ফিস দিয়ে। তো হোস্টেলের ব্যাপার তো আসছে না। নেক্সট হচ্ছে আমি বললাম স্কলারশিপ ফ্যাসিলিটি। দেখো স্কলারশিপ হচ্ছে সবার ফার্স্টে গভর্নমেন্ট স্কলারশিপ, যেমন এই যে ধরো এসবিএম সিএম স্টুডেন্টদেরকে দেওয়া হয় 60% মার্কস থাকলে, এটা তোমরা পাবে। তারপরে যেমন ধরো হচ্ছে গিয়ে নবান্ন স্কলারশিপ দেওয়া হয়, এটা তোমরা পাবে। তো এই সমস্ত স্কলারশিপ কিন্তু পাবে, এগুলো হচ্ছে মেরিট বেস স্কলারশিপের মধ্যে বা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে আসে। এরপরে যদি দেখি হচ্ছে ক্যাটাগরি বেস স্কলারশিপ, যেমন তোমাদের ওএসিস দেওয়া হয়, ওএসিস স্কলারশিপ এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য, এটা তোমরা পাবে। যারা মুসলিম কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি থেকে আছো, তারা যেমন হচ্ছে গিয়ে ঐক্যশ্রী যে স্কলারশিপ আছে, এগুলো কিন্তু ক্যাটাগরি বেস স্কলারশিপের মধ্যে আসে এবং এগুলোর জন্য তোমরা এলিজিবল আছো। এবার ইম্পর্টেন্ট ডিটেইলস যদি দেখি, কোর্স ডিউরেশন, যদি তুমি 5 ইয়ার্স বিএলএলবি করো তাহলে তোমার কোর্স ডিউরেশন কতদিন হবে, সেটা 5 ইয়ার্স হবে। যদি তুমি 3 ইয়ার্স এলএলবি করো তাহলে তোমার কোর্স ডিউরেশন কতদিন হবে, 3 ইয়ার্স হবে। ডকুমেন্টস রিকোয়ারমেন্ট কি, 5 ইয়ার্সে অ্যাপ্লাই করতে গেলে তোমার যেমন হায়ার সেকেন্ডারি মার্কশিট, 10th এর মার্কশিট, কাস্ট ক্যাটাগরি বা যত রকম ডকুমেন্টস আছে বেসিক সেগুলো লাগবে। 3 ইয়ার্স এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট এবং কাস্ট ক্যাটাগরি যদি থাকে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে সমস্ত মার্কশিট বা মাইগ্রেশন সার্টিফিকেট এবং ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মধ্যে লাগবে। এবার আমি যেটা বলছিলাম সেটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছিলাম। তোমরা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোথায় পাবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে। সেখান থেকে তোমরা এনশিওর করবে যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছো, কবে কি নোটিফিকেশন আসছে, কি অ্যাডমিশন প্রসেস থাকছে, গাইডেন্স কি, ফি স্ট্রাকচার, আপডেট, সমস্ত কিছু তোমার লতে অ্যাডমিশন থেকে শুরু করে লতে কমপ্লিট করা পর্যন্ত, এআইবির এক্সাম পাস করা পর্যন্ত কিন্তু আমরা গাইডেন্স প্রোভাইড করি। ঠিক আছে, এর বাইরেও যদি তোমাদের কোনো ডাউটস থাকে কমেন্ট বক্সও আছে। তাছাড়া আমার নাম্বার 9635576039, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমাকে কোনো ডাউটস থাকলে। হ্যাঁ, অল দ্য বেস্ট, খুব ভালো করে হচ্ছে গিয়ে তোমরা অ্যাডমিশনটা নাও এবং হচ্ছে গিয়ে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবে। এবং যারা যারা 5 ইয়ার্স বিএলএলবি করতে চায় তোমাদের বন্ধুরা, অথবা 3 ইয়ার্স এলএলবি করতে চায় তাদের সাথে কিন্তু শেয়ার করবে। অল দ্য বেস্ট ওয়ান্স অ্যাগেন, রিগার্ডস লেক্স স্কোর একাডেমি।